ওই রাসূলগণ আমি তাদের কাউকে কারো উপর মর্যাদা দিয়েছি। তাদের মধ্যে কারো সাথে আল্লাহ কথা বলেছেন আর কারো মর্যাদা উচ্চতর করেছেন। আর আমি মারিয়াম তনয় ঈসাকে সুস্পষ্ট নিদর্শন সমূহ দান করেছি এবং তাকে শক্তিশালী করেছি রুহুল কুদুসের মাধ্যমে। আর আল্লাহ যদি চাইতেন তাদের পরবর্তীরা পরস্পর যুদ্ধ করত না তাদের নিকট সুস্পষ্ট নিদর্শনসমূহ আসার পর, কিন্তু তারা মতবিরোধে লিপ্ত হয়েছে, ফলে তাদের কতক ঈমান এনেছে আর কতক কুফরি করেছে। আর আল্লাহ যদি চাইতেন তারা পরস্পর যুদ্ধ করত না, কিন্তু আল্লাহ যা ইচ্ছা করেন তাই করেন। হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেদিন আসার পূর্বেই তোমরা তা থেকে ব্যয় করো, যেদিন না আছে বেচাকেনা, না আছে বন্ধুত্ব এবং সুপারিশ। আর কাফিররাই হলো প্রকৃত সীমা লঙ্ঘনকারী। আল্লাহ, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। আসমান সমূহ ও জমিনে যা কিছু রয়েছে সবই তার। এমন কে আছে যে সুপারিশ করতে পারে তার কাছে তার অনুমতি ব্যতীত? তাদের সম্মুখে ও পশ্চাতের সবই তিনি অবগত আছেন। তিনি যা ইচ্ছা করেন তা ছাড়া তার অসীম জ্ঞানের কোনো কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তার কুরসি আসমান সমূহ ও জমিন পরিব্যাপ্ত হয়ে আছে, আর এ দুটির সংরক্ষণ তাকে ক্লান্ত করে না। তিনি সর্বোচ্চ সুমহান। দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। অবশ্যই সত্য ভ্রষ্টতা থেকে পৃথক রূপে স্পষ্ট হয়ে গেছে। সুতরাং যে তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, সে সুদৃঢ় হাতল আঁকড়ে ধরল, যা বিচ্ছিন্ন হবার নয়। আর আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। যারা ঈমান আনে আল্লাহ তাআলার অভিভাবক, যারা ঈমান আনে আল্লাহ তাদের অভিভাবক, তাদেরকে তিনি বের করে আনেন অন্ধকার সমূহ থেকে আলোর দিকে। আর যারা কুফরি করে তাদের অভিভাবক হচ্ছে তাগুত, সে তাদেরকে বের করে আনে আলো থেকে অন্ধকার সমূহের দিকে। তারাই জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরস্থায়ী হবে। তুমি কি তার সম্পর্কে চিন্তা করেছো যে তার রবের ব্যাপারে বাদানুবাদ করেছে ইব্রাহিমের সাথে, যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দিয়েছেন? ইব্রাহিম যখন বলল, আমার রব তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, সে বলল, আমিও জীবন দান করি এবং মৃত্যু ঘটিয়ে থাকি। ইব্রাহিম বলল, নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন, এবার তুমি তাকে পশ্চিম দিক থেকে উদয় করাও তো। অতঃপর যে নমরুদ কুফরি করেছে সে হতভম্ব হয়ে গেল, আর আল্লাহ সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়কে হিদায়াত দেন না। অথবা ওই ব্যক্তির অবস্থা চিন্তা করেছো যে এমন এক জনপদ অতিক্রম করেছিল যা বিধ্বস্ত হয়ে পড়েছিল তার ভিত্তির উপর। সে বলল, কেমন করে আল্লাহ মরণের পর একে জীবিত করবেন? অতঃপর আল্লাহ তাকে 100 বছরের জন্য মৃত্যু দিলেন। তারপর তাকে পুনর্জীবিত করলেন। বললেন, কতকাল অবস্থান করলে? সে বলল, আমি একদিন বা একদিনের কিছু অংশ অবস্থান করেছি। আল্লাহ বললেন, বরং তুমি অবস্থান করেছো 100 বছর। অতএব তুমি লক্ষ্য করো তোমার খাদ্য ও পানীয়ের দিকে, সেগুলো পচেনি, এবং তুমি লক্ষ্য করো তোমার গাদার দিকে, যেন আমি তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত বানাতে চাই। আর তুমি লক্ষ্য করো হাড়গুলোর দিকে, কিভাবে আমি তা সংযোজন করি এবং সেগুলোর উপর মাংসের আবরণ পরিয়ে দিই। অতঃপর যখন তার নিকট স্পষ্ট হলো, সে বলল, নিশ্চয়ই আমি জানি আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার রব, আমাকে দেখাও কিভাবে তুমি মৃতকে জীবিত করবে। তিনি বললেন, তুমি কি বিশ্বাস করো না? সে বলল, হ্যাঁ অবশ্যই, তবে যেন আমার অন্তর প্রশান্তি লাভ করে। তিনি বললেন, তবে 4টি পাখি ধরো, সেগুলোকে নিজের পোষ মানাও, অতঃপর সেগুলোর দেহের এক একটি অংশ প্রত্যেক পাহাড়ে রাখো, অতঃপর সেগুলোকে ডাকো, সেগুলো তোমার নিকট দৌড়ে আসবে। আর জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। যারা আল্লাহর রাস্তায় নিজেদের ধন সম্পদ ব্যয় করে, তাদের দানের উদাহরণ একটি বীজের মতো, যা 7টি শীষ উৎপাদন করে। প্রত্যেকটি শীষে থাকে 100 করে দানা, এবং আল্লাহ যাকে ইচ্ছা বহু গুণে বৃদ্ধি করে দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। যারা তাদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে,
অতঃপর ব্যয়কৃত দানের খোঁটা এবং কষ্ট দেয় না, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট পুরস্কার এবং তাদের কোনো ভয় নেই, আর তারা চিন্তিতও হবে না। উত্তম কথা বলা এবং ক্ষমা এই দান খয়রাত অপেক্ষা উত্তম। যে দানের পরে কষ্ট দেয়া হয়, আল্লাহ মুখাপেক্ষী, পরম সহিষ্ণু। হে মুমিনগণ, তোমরা তোমাদের দানকে খোঁটা ও কষ্ট দিয়ে নষ্ট করো না, ওই ব্যক্তির মতো যে তার ধন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে এবং আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে না। সুতরাং তার দৃষ্টান্ত এমন একটি মসৃণ পাথর যার উপর কিছু মাটি রয়েছে, অতঃপর এর উপর প্রবল বৃষ্টি বর্ষিত হয়ে থাকে, সম্পূর্ণ পরিষ্কার করে দিল। তারা উপার্জিত সম্পদে কোনো প্রতিদান লাভ করবে না। আল্লাহ কাফির সম্প্রদায়কে হিদায়াত দেন না। আর ওই সকল মানুষ যারা তাদের ধন সম্পদ ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং নিজের মনকে সুদৃঢ় করার জন্য, তাদের উপমা টিলায় অবস্থিত বাগানের মতো। তাতে বর্ষিত হয় প্রবল বৃষ্টি, ফলে তা দ্বিগুণ ফুল ফসল উৎপন্ন করে। তবে যদি প্রবল বৃষ্টি নাও হয়, তবে হালকা বর্ষণই যথেষ্ট। তোমরা যা করো, আল্লাহ ওই বিষয়ে সম্যক দ্রষ্টা। তোমাদের কেউ কি কামনা করে যে তার একটি খেজুর ও আঙ্গুরের বাগান হবে, প্রবাহিত হবে তার তলদেশ দিয়ে নদ নদী, তাতে থাকবে সর্বপ্রকার ফলমূল, অতঃপর সে বার্ধক্যে পৌঁছে এদিকে তার রয়েছে দুর্বল সন্তান সন্ততি, অতঃপর তাতে আঘাত হানে ঘূর্ণিবায়ু, যাতে আছে আগুন, ফলে তাকে ভস্মীভূত করে দেয়। এভাবে আল্লাহ তোমাদের জন্য নিদর্শন সমূহ বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা ভাবনা করো। হে মুমিনগণ, তোমাদের উপার্জিত সম্পদ এবং ভূমি থেকে আমি তোমাদের জন্য যা উদ্গত করি, তা থেকে পবিত্র বস্তু দান করো। তা থেকে নিকৃষ্ট জিনিস ব্যয় করতে মনস্থ করো না, অথচ তা তোমরা গ্রহণ করো না, তা থেকে চোখ বন্ধ করা ছাড়া। আর জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত। শয়তান তোমাদের অভাবের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়। পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। তিনি যাকে ইচ্ছা হিকমা দান করেন, আর যাকে হিকমাহ দান করা হয় সে লাভ করে প্রভূত কল্যাণ। আর জ্ঞানী ব্যক্তিরা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করে না। তোমরা যা খরচ করো অথবা যা মানত করো, নিশ্চয় আল্লাহ তা জানেন, আর সীমা লঙ্ঘনকারীদের কোনো সাহায্যকারী নেই। যদি তোমরা প্রকাশ্যে দান করো, তবে তা কতই না উত্তম। আর যদি গোপনে করো এবং অভাবগ্রস্তদের দিয়ে দাও, তবে তা তোমাদের জন্য আরো উত্তম। আল্লাহ তোমাদের কিছু গুনাহ মুছে দেবেন। আল্লাহ তোমাদের যাবতীয় কাজ সম্পর্কে সম্যক অবগত। তাদেরকে হিদায়াত দেওয়ার দায়িত্ব তোমার নয়, বরং আল্লাহ যাকে ইচ্ছা হিদায়াত দান করেন। যে সম্পদ তোমরা ব্যয় করো, তা নিজ উপকারার্থেই করো, আর তোমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই ব্যয় করো। তোমরা যে অর্থ ব্যয় করবে, তার পুরস্কার পূর্ণ করে দেয়া হবে এবং তোমাদের প্রতি অবিচার করা হবে না। এই দান ওই সকল অভাবগ্রস্তের জন্য যারা আল্লাহর পথে ব্যাপৃত ও অবরুদ্ধ হয়ে গেছে, জীবিকার সন্ধানে জমিনে ভ্রমণ করতে পারে না। নিবৃত থাকার কারণে অজ্ঞ লোকেরা তাদেরকে অভাবমুক্ত মনে করে। তুমি তাদেরকে তাদের লক্ষণ দ্বারা চিনতে পারবে। তারা মানুষের কাছে কাকুতি মিনতি করে চায় না। তোমরা যে সম্পত্তি দান করো, যে সম্পর্কে আল্লাহ সম্যক জ্ঞাত। যারা স্বীয় ধন সম্পদ ব্যয় করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্য প্রতিদান রয়েছে তাদের রবের নিকট। তাদের কোনো আশঙ্কা নেই এবং তারা চিন্তিত হবে না। যারা সুদ খায়, তারা ওই ব্যক্তির মতো দাঁড়াবে যাকে শয়তান স্বীয় স্পর্শ দ্বারা পাগল করে দেয়। এটা এজন্য যে তারা বলে, নিশ্চয়ই ব্যবসা তো সুদের মতোই, অথচ আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। অতঃপর যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পর সে বিরত হয়েছে, তবে অতীতে যা হয়েছে তা তার বিষয় আল্লাহর উপর ন্যস্ত। আর যারা পুনরায় সুদ গ্রহণ করবে, তারা জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরস্থায়ী হবে।
আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত করেন। আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপাচারীকে ভালোবাসেন না। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, সালাত প্রতিষ্ঠা করেছে এবং যাকাত প্রদান করেছে, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট প্রতিদান। তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা বকেয়া আছে তা পরিত্যাগ করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আর যদি তোমরা তা না করো, তবে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। কিন্তু যদি তোমরা তওবা করো, তবে মূলধন তোমাদেরই থাকবে। এভাবে তোমরা কারো প্রতি অত্যাচার করবে না এবং তোমরাও অত্যাচারিত হবে না। আর যদি সে অভাবগ্রস্ত হয়, তবে সচ্ছলতা আসা পর্যন্ত অবকাশ পাওয়া ন্যায়সঙ্গত অধিকার। আর দান করে দিলে তা খুবই উত্তম, যদি তোমরা জানতে। আর তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। অতঃপর প্রত্যেককেই তার কর্মের ফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে এবং তাদের প্রতি কোনো অবিচার করা হবে না। হে মুমিনগণ, যখন তোমরা পরস্পর নির্দিষ্ট সময়ের জন্য ঋণের আদান প্রদান করো, তখন তা লিপিবদ্ধ করে নাও এবং তোমাদের মধ্যে কোনো লেখক যেন ন্যায়সঙ্গতভাবে তা লিখে দেয়। কোনো লেখক যেন লিখতে অস্বীকার না করে। যেমন আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন, তেমন তার লেখা উচিত লেখা। যার দায়িত্বে ঋণ, সে যেন লিখিয়ে নেয়, আর যেন এক্ষেত্রে ভয় করে তার রব আল্লাহকে এবং লেখার মধ্যে বিন্দু মাত্র কম না করে। যার দায় ঋণী ব্যক্তি, সে যদি নির্বোধ বা দুর্বল হয় অথবা নিজে লেখার বিষয়বস্তু বলতে অক্ষম হয়, তবে যেন তার অভিভাবক ন্যায়সঙ্গতভাবে তা লিখিয়ে নেয়। তোমাদের পুরুষদের মধ্য থেকে দুজন সাক্ষী রাখো। যদি দুজন পুরুষ না হয়, তবে একজন পুরুষ ও দুইজন মহিলা সাক্ষীদের মধ্য থেকে যাদের তোমরা পছন্দ করো তাদের রাখো, যাতে একজন ভুলে গেলে অন্যজন স্মরণ করিয়ে দেয়। সাক্ষীগণ যেন অস্বীকার না করে যখন তাদের ডাকা হয়। তোমরা এতে বিরক্ত হয় না। তোমরা লিখবে, তা ছোট হোক কিংবা বড়, তার নির্দিষ্ট সময়সহ। এটা আল্লাহর নিকট অধিক ন্যায়সঙ্গত এবং দৃঢ়তর সাক্ষ্য প্রমাণের জন্য, এবং তোমাদের সন্দেহে পতিত না হওয়ার অধিক উপযুক্ত। কিন্তু যদি তোমরা পরস্পর নগদ ব্যবসা করো, তবে তা না লিখলে তোমাদের কোনো দোষ নেই। তোমরা ক্রয় বিক্রয়ের সময় সাক্ষী রেখো। কোনো লেখক ও সাক্ষীকে যেন কষ্ট দেওয়া না হয়, অথবা কোনো লেখক বা সাক্ষী যেন কষ্ট না দেয়। যদি তোমরা এরূপ করো, তবে তা তোমাদের পক্ষ থেকে পাপাচার। আল্লাহকে ভয় করো, আর আল্লাহ তোমাদের শিক্ষা দেন। আল্লাহ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। আর তোমরা যদি সফরে থাকো এবং কোনো লেখক না পাও, তবে তোমরা কোনো বস্তু বন্ধক রেখে তার দখল বুঝিয়ে দাও। যদি একে অন্যকে বিশ্বাস করে, তবে যাকে বিশ্বাস করা হয় সে যেন তার কাছে থাকা আমানত ফিরিয়ে দেয় এবং স্বীয় রব আল্লাহকে ভয় করে। তোমরা সাক্ষ্য গোপন করো না, আর যে তা গোপন করে তার অন্তর পাপী। আর তোমরা যা করো, আল্লাহ ওই বিষয়ে সম্যক জ্ঞান রাখেন। আসমান সমূহ ও জমিনে যা আছে সব আল্লাহরই। যদি তোমরা প্রকাশ করো বা গোপন করো যা আল্লাহর অন্তরে রয়েছে, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। অতঃপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি দেবেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। রাসূল তার রবের পক্ষ থেকে তার প্রতি যা অবতীর্ণ হয়েছে সেসবের প্রতি ঈমান এনেছেন, ও মুমিনরাও সবাই ঈমান এনেছে আল্লাহ, তার ফেরেশতাদের, তার কিতাব ও তার রাসূলদের প্রতি। তারা বলে, আমরা তার রাসূলদের মাঝে পার্থক্য করি না। তারা বলে, আমরা শুনেছি ও মেনে নিয়েছি। হে আমাদের রব, আমরা তোমার ক্ষমা প্রত্যাশী, আর তোমার দিকেই আমাদের প্রত্যাবর্তন। আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কিছু চাপিয়ে দেন না। তার জন্য ভালো মন্দ তাই যা সে উপার্জন করে, এবং তাই তার উপর বর্তায় যা সে করে। হে আমাদের রব, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদের পাকড়াও করো না। হে আমাদের রব, আমাদের উপর এমন গুরুবার অর্পণ করো না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছিলে। হে আমাদের রব, আমাদের দ্বারা ওই বোঝা বহন করিও না যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের পাপ মোচন করো, আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো। তুমি আমাদের অভিভাবক। সুতরাং
কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো, বিজয়ী করো। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তিনি তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন সত্যসহ, যা সত্যায়নকারী পূর্ববর্তী কিতাবসমূহের, এবং অবতীর্ণ করেছেন তাওরাত ও ইনজিল মানুষের হিদায়াতের জন্য। ইতিপূর্বে নাজিল করেছেন আর নাজিল করেছেন ফুরকান। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, আর আল্লাহ দণ্ডদানে মহাপরাক্রমশালী। নিশ্চয়ই আল্লাহ, যার নিকট জমিন ও আসমানের কোনো বিষয় গোপন থাকে না, যিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন, তাতে কিছু আয়াত সুস্পষ্ট, সেগুলোই কিতাবের মূল অংশ, আর অন্যগুলো মুতাশাবিহ। সুতরাং যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা ফিতনা এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে তার তন্মধ্যকার মুতাশাবিহগুলোর অনুসরণ করে, অথচ সেগুলোর ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। এবং যারা জ্ঞানে সুগভীর তারা বলে, আমরা এর প্রতি ঈমান এনেছি, এর সবই আমাদের রবের পক্ষ থেকে, আর বোধশক্তি সম্পন্নরাই শিক্ষা গ্রহণ করে। হে আমাদের রব, হিদায়াত দেওয়ার পর আপনি আমাদের অন্তরগুলোকে বক্র করে দিবেন না। আপনার পক্ষ থেকে আমাদের দান করুন রাহমাত, নিশ্চয়ই আপনি মহান দাতা। হে আমাদের রব, আপনি মানুষকে অবশ্যই একত্রকারী ওই দিন, যে ব্যাপারে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই আল্লাহ তার প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। নিশ্চয়ই যারা কুফরি করে তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে মোটেই কাজে আসবে না, আর তারাই হচ্ছে জাহান্নামের ইন্ধন। তাদের আচরণ ফিরাউনের সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তীদের আচরণের মতোই। তারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ফলে তাদের পাপের কারণে আল্লাহ তাদের পাকড়াও করেছেন, এবং আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠিন। কাফিরদের বলে দাও, তোমরা অচিরেই পরাভূত হবে এবং তোমাদেরকে একত্র করা হবে জাহান্নামের দিকে, আর তা কতই না নিকৃষ্ট আবাসস্থল। নিশ্চয়ই দুটো দলের পরস্পর মুখোমুখি হওয়ার মধ্যে তোমাদের জন্য নিদর্শন ছিল। একটি দল আল্লাহর পথে যুদ্ধ করেছে, আর অপর দল কাফির। এরা চোখের দেখায় তাদেরকে মুসলমানদের দ্বিগুণ দেখছিল। আর আল্লাহ যাকে ইচ্ছা নিজের সাহায্যের মাধ্যমে শক্তিশালী করেন। নিশ্চয়ই এতে রয়েছে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য শিক্ষা গ্রহণের বড় উপকরণ। মানুষের নিকট সুশোভিত করা হয়েছে নারী, পুত্র সন্তান, স্তবীকৃত স্বর্ণ রৌপ্য, চিহ্নিত ঘোড়া, গবাদি পশু এবং ক্ষেত খামারের প্রতি আসক্তি, যা তার প্রবৃত্তির চাহিদা মোতাবেক হয়। এসবই হচ্ছে পার্থিব জীবনের ভোগ্য বস্তু, আর আল্লাহ তারই নিকট রয়েছে উত্তম আশ্রয়স্থল। বলো, আমি কি তোমাদের এসব অপেক্ষা উত্তম বিষয়ে অবগত করাবো? যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে জান্নাত, যার তলদেশে নদ নদী প্রবাহিত। তারা সেখানে চিরস্থায়ী হবে, আর পবিত্র স্ত্রীগণ এবং আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি, আর আল্লাহ তার বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। যারা বলে, হে আমাদের রব, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, অতএব আমাদের গুনাহ ক্ষমা করে দাও আর আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। তারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, দানশীল এবং রাতের শেষ প্রান্তে ক্ষমা প্রার্থনাকারী। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আর ফেরেশতাগণ এবং জ্ঞানীগণও, যে নিশ্চয়ই তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। নিশ্চয়ই ইসলামই আল্লাহর নিকট একমাত্র দিন, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা পরস্পর কেবল বিদ্বেষের কারণে তাদের নিকট জ্ঞান আসার পরও মতানৈক্য করেছে। এবং যে কেউ আল্লাহর নিদর্শন সমূহের প্রতি কুফরি করে, সে জেনে রাখুক,
নিশ্চয় আল্লাহ অত্যন্ত দ্রুত হিসাব গ্রহণকারী। সুতরাং যদি তারা তোমার সাথে বিতর্কে লিপ্ত হয়, তবে বলে দাও, আমি এবং আমার অনুসারীগণ আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছি। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে ও নিরক্ষরদেরকে বলে দাও, তোমরাও কি আত্মসমর্পণ করেছো? তখন যদি তারা আত্মসমর্পণ করে তবে হিদায়াত পাবে, আর যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমার দায়িত্ব হলো শুধু পৌঁছে দেওয়া। আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্মুখ দ্রষ্টা। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, আর সেসব লোককে হত্যা করে যারা মানুষের মধ্যে ন্যায়পরায়ণতার নির্দেশ দেয়, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। ওইসব লোক যাদের কৃতকর্ম দুনিয়া ও আখিরাতে নিষ্ফল হয়েছে এবং তাদের কোনো সাহায্যকারী নেই। তুমি কি তাদের দেখনি যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে, তাদেরকে আহ্বান করা হয়েছিল আল্লাহর কিতাবের প্রতি, তাহলে তা তাদের মধ্যে মীমাংসা করে দেবে। এতৎসত্ত্বেও তাদের মধ্যে একদল বিমুখ হয়ে ফিরে যায়। তারা এরকম করে এই কারণে যে তারা বলে, অল্প কয়েকদিনের জন্য আগুন আমাদের কখনো স্পর্শ করবে না। তাদের উদ্ভাবিত ভিত্তিহীন কথা তাদেরকে ধোঁকায় ফেলেছে। সুতরাং সেদিন কেমন হবে, যেদিন আমি তাদেরকে একত্র করব, যাতে কোনো সন্দেহ নেই, এবং প্রত্যেককে অর্জিত কাজের প্রতিদান পূর্ণ মাত্রায় দেয়া হবে, এবং তাদের প্রতি কোনো অবিচার করা হবে না। বলো, হে আল্লাহ, তুমি মালিক সার্বভৌমত্বের। তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো এবং যার থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা লাঞ্ছিত করো। তোমারই হাতে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাবান। তুমি রাতকে দিনের ভিতরে প্রবেশ করাও এবং দিনকে রাতের ভিতরে প্রবেশ করাও, আর তুমি জীবিতকে মৃত থেকে এবং মৃতকে জীবিত থেকে বের করো, আর তুমি যাকে ইচ্ছা অপুরন্ত রিজিক দান করো। মুমিনগণ যেন মুমিনদেরকে ছেড়ে কাফিরদের বন্ধুরূপে গ্রহণ না করে, এবং তাদের অনিষ্ট থেকে আত্মরক্ষার উদ্দেশ্য ব্যতীত যে এরূপ করে, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। আল্লাহ তার সম্পর্কে তোমাদের সতর্ক করেছেন, আর আল্লাহর দিকেই প্রত্যাবর্তন। বলো, তোমরা তোমাদের অন্তরে যা কিছু আছে তা যদি গোপন করো বা প্রকাশ করো, আল্লাহ তা অবগত। আর আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তিনি জানেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। যেদিন প্রত্যেকে সে যা ভালো আমল করেছে তা উপস্থিত পাবে, এবং সে যা মন্দ কাজ করেছে তাও পাবে। সে কামনা করবে যদি তার এবং তার বদ আমলের মধ্যে বিশাল ব্যবধান থাকত। আল্লাহ তার সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেছেন, আর আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল। বলো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, অসীম দয়ালু। বলো, আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ কাফিরদের ভালোবাসেন না। নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ এবং ইব্রাহিম ও ইমরানের বংশধরকে সমগ্র বিশ্ব জগতের মধ্যে মনোনীত করেছেন। তারা একে অপরের বংশধর, আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। স্মরণ করো, ইমরানের স্ত্রী যখন বলল, হে আমার রব, আমার গর্ভে যা আছে নিশ্চয়ই আমি তা একান্ত তোমার জন্য মানত করলাম। আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। অতঃপর যখন সে তাকে প্রসব করল, তখন সে বলল, হে আমার রব, নিশ্চয়ই আমি কন্যা সন্তান প্রসব করেছি। সে যা প্রসব করেছে আল্লাহ তার সম্যক অবগত। আর পুত্র সন্তান তো কন্যা সন্তানের মতো নয়, আর আমি তার নাম রেখেছি মারিয়াম, এবং অভিশপ্ত শয়তান থেকে তার ও তার বংশধরকে আপনার আশ্রয় দিচ্ছি। অতঃপর তার রব তাকে উত্তমভাবে গ্রহণ করলেন এবং তাকে উত্তম রূপে লালন পালন করলেন ও জাকারিয়াকে তার তত্ত্বাবধায়ক করলেন। যখনই জাকারিয়া তার কক্ষে প্রবেশ করত, তখনই তার নিকট খাদ্য সামগ্রী দেখতে পেত। সে বলল, হে মারিয়াম, এসব তোমার জন্য কোথা থেকে আসে? সে বলতো, এসব আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন।
সেখানেই জাকারিয়া তার রবের নিকট প্রার্থনা করল, বলল, হে আমার রব, তোমার নিকট থেকে তুমি আমাকে পুত পবিত্র সন্তান দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী। অতঃপর ফেরেশতা তাকে ডাকলো এই অবস্থায় যে সে তার কক্ষে সালাতরত ছিল। আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন, ইয়াহইয়ার, সে হবে আল্লাহর পক্ষ থেকে আগত এক কালিমাকে সত্যায়নকারী সর্দার ও সকল কামনা বাসনা মুক্ত এমন একজন নবী, যিনি পুণ্যবানদের অন্তর্ভুক্ত। সে বলল, হে আমার রব, কিভাবে আমার সন্তান হবে, অথচ আমার বার্ধক্য এসে গেছে এবং আমার স্ত্রী বন্দা। তিনি বললেন, এভাবেই আল্লাহ যা ইচ্ছা তা করেন। সে বলল, হে আমার রব, আমার জন্য একটি নিদর্শন দাও। তিনি বললেন, তোমার নিদর্শন হলো এই যে, ইশারা ইঙ্গিত ব্যতীত তুমি 3 দিন পর্যন্ত কারো সাথে কথা বলতে পারবে না, এবং তোমার রবকে অধিক পরিমাণে স্মরণ করো, আর সকাল সন্ধ্যা তার তসবিহ পাঠ করে পবিত্রতা বর্ণনা করো। আর যখন ফেরেশতা বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে মনোনীত করেছেন এবং তোমাকে পবিত্র করেছেন, আর বিশ্ব জগতের নারীগণের উপর তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। হে মারিয়াম, তোমার রবের অনুগত হও এবং সিজদা করো ও রুকুকারীদের সাথে রুকু করো। এটা গায়েবের সংবাদসমূহের অন্তর্ভুক্ত, যা আমি তোমার নিকট ওয়াহি পাঠিয়েছি। আর মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব তাদের মধ্যে কে গ্রহণ করবে, এর জন্য যখন তারা তাদের কলম নিক্ষেপ করেছিল, তুমি তখন তাদের নিকট ছিলে না, এবং যখন তারা বাদানুবাদ করছিল, তখনও তুমি তাদের নিকট ছিলে না। যখন ফেরেশতা বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে তার পক্ষ থেকে এক কালিমার সুসংবাদ দিচ্ছেন, তার নাম মাসিহ ঈসা, মারিয়ামের ছেলে। সে দুনিয়া ও আখিরাতে মহা সম্মানের অধিকারী এবং আল্লাহর নৈকট্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত। আর সে মানুষের সাথে কথা বলবে দোলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সে, এবং সে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। সে বলল, হে আমার রব, কেমন করে আমার সন্তান হবে, অথচ আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি। বললেন, এভাবেই আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। যখন কোনো বিষয় সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন কেবল বলেন হও, ফলে তা হয়ে যায়। আর তাকে তিনি শিক্ষা দিবেন কিতাব, হিকমাহ, তাওরাত ও ইনজিল, আর তাকে বনি ইসরাইলের জন্য রসুল হিসাবে মনোনীত করবেন। নিশ্চয়ই আমি তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি। আমি তোমাদের জন্য মাটির দ্বারা পাখির মতো আকৃতি বানাই, তারপর তাতে যখন ফু দেই, তখন তা উড়ন্ত পাখিতে পরিণত হয়ে যায় আল্লাহর হুকুমে। আর আমি আরোগ্য করি জন্মান্ধকে এবং শ্বেত কুষ্ঠরোগীকে, আর আমি মৃতকে জীবিত করি আল্লাহর হুকুমে। আর আমি তোমাদেরকে বলতে পারি যা তোমরা ভক্ষণ করো এবং যা তোমরা ঘরে সঞ্চিত রাখো। নিশ্চয়ই এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে, যদি তোমরা মুমিন হও। আর আমি এসেছি সত্যায়নকারী রূপে, আমার পূর্বে যা আছে তার, অর্থাৎ তাওরাতের, এবং আমি যেন তোমাদের জন্য হালাল করি কতক যা তোমাদের জন্য হারাম করা হয়েছিল। আর আমি তোমাদের নিকট এসেছি তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন সহ, কাজেই আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। নিশ্চয়ই আল্লাহ আমার ও তোমাদের রব, সুতরাং তোমরা তারই ইবাদত করো, এটাই সরল সঠিক পথ। অতঃপর যখন ঈসা তাদের কুফরি উপলব্ধি করল, তখন বলল, তারা আল্লাহর পথে আমাকে সাহায্য করবে। হাওয়ারিগণ বলল, আমরাই আল্লাহর পথে সাহায্যকারী, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর আপনি সাক্ষী থাকুন, নিশ্চয়ই আমরা মুসলিম। হে আমাদের রব, আমরা সে বিষয়ে ঈমান এনেছি যা আপনি অবতীর্ণ করেছেন, আমরা রাসূলের আনুগত্য করেছি, অতএব আমাদেরকে সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করে নিন। এবং তারা চক্রান্ত করেছে, আর আল্লাহ কৌশল অবলম্বন করেছেন, আর আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কৌশলী। স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা, আমি তোমাকে পূর্ণতা দান করব এবং তোমাকে আমার নিকট উঠিয়ে নেব, এবং যারা কুফরি করে তাদের থেকে তোমাকে পবিত্র অথবা মুক্ত করব, আর তোমার অনুসারীদেরকে কাফিরদের উপর কিয়ামত পর্যন্ত প্রাধান্য দেব। তারপর আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর যে বিষয়ে তোমরা মতবিরোধ করতে, আমি তার মীমাংসা করব। অতএব
যারা কুফরি করেছে তাদেরকে আমি দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তি দেব, আর তাদের কোনো সাহায্যকারী থাকবে না। পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তিনি তাদের প্রাপ্য পরিপূর্ণভাবে দেবেন, আর আল্লাহ অত্যাচারীদের ভালোবাসেন না। এটা আমি তোমার নিকট তিলাওয়াত করেছি আয়াতসমূহ ও হিকমতপূর্ণ উপদেশ থেকে। নিঃসন্দেহে আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমেরই মতো। তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছিলেন, তারপর তাকে বলেছিলেন হও, ফলে সে হয়ে গেল। এই সত্য তোমার রবের পক্ষ থেকে, কাজেই তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হয় না। অতঃপর তোমার নিকট জ্ঞান আসার পর যে কেউ এ বিষয়ে তোমার সাথে তর্ক করে তাকে বলো, এসো আমরা আহ্বান করি আমাদের সন্তানদেরকে ও তোমাদের সন্তানদেরকে, আমাদের নারীদেরকে ও তোমাদের নারীদেরকে, আমাদের নিজেদেরকে ও তোমাদের নিজেদেরকে, তারপর আমরা মুবাহালা করি, অতঃপর মিথ্যাবাদীদেরকে আল্লাহর লানত দিই। নিশ্চয়ই এগুলো সত্য বর্ণনা, আর এক আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই। নিশ্চয়ই আল্লাহ তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, নিশ্চয়ই আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের সম্পর্কে সম্যক অবগত। বলো, হে কিতাবীগণ, এসো এক কথায়, যা আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান, যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করি, তার সাথে কোনো শরিক না করি, এবং আমাদের কেউ আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে গ্রহণ না করি। তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে তোমরা বলো যে তোমরা সাক্ষী থাকো, নিশ্চয়ই আমরা মুসলিম। হে কিতাবীগণ, কেন তোমরা ইব্রাহিমের বিষয়ে বাদানুবাদ করো, অথচ তাওরাত ও ইনজিল তো তারপরেই নাজিল হয়েছে। তবুও কি তোমরা বোঝো না? দেখো, তোমরা তো সেসব লোক যে বিষয়ে তোমাদের সামান্য জ্ঞান আছে সে বিষয়ে তোমরা বিবাদ করেছ। তবে যে বিষয়ে তোমাদের বিন্দু মাত্র জ্ঞান নেই সে বিষয়ে কেন বিবাদ করছো? আর আল্লাহ জানেন, কিন্তু তোমরা জানো না। ইব্রাহিম ইয়াহুদিও ছিল না এবং খ্রিস্টানও ছিল না, বরং সে ছিল একনিষ্ঠ মুসলিম, এবং ছিল না সে মুশরিকও। নিশ্চয়ই মানুষের মধ্যে তারাই ইব্রাহিমের নিকটতম যারা তার অনুসরণ করেছে, আর এই নবী এবং যারা তার প্রতি ঈমান এনেছে, আর আল্লাহ মুমিনদের অভিভাবক। কিতাবীদের একদল চায় যদি তোমাদের বিপদগামী করতে পারত, অথচ তারা নিজেদেরকেই বিপদগামী করে, কিন্তু তারা উপলব্ধি করে না। হে কিতাবীরা, কেন তোমরা আল্লাহর কালামকে অস্বীকার করো, অথচ তোমরাই তার সাক্ষ্য বহন করো? হে কিতাবীরা, কেন তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করছো এবং সত্যকে গোপন করছো, অথচ তোমরা তা জানো? আর কিতাবীদের একদল বলল, মুমিনগণের উপর যা কিছু অবতীর্ণ হয়েছে তার প্রতি দিনের শুরুভাগ ঈমান আনো, আর দিনের শেষ ভাগে কুফরি করো, তাহলে সম্ভবত তারাও ফিরে আসবে। যারা তোমাদের দিন অনুসরণ করে চলবে তাদের ছাড়া আর কাউকে বিশ্বাস করবে না। বলো, নিঃসন্দেহে আল্লাহর হিদায়াতই প্রকৃত হিদায়াত। যা তোমাদের দেওয়া হয়েছে অনুরূপ অন্যকেও দেওয়া হয়েছে, বা তোমাদের রবের সামনে তারা তোমাদের উপর বিজয়ী হবে। তুমি বলো, নিশ্চয়ই অনুগ্রহ আল্লাহরই হাতে, তিনি যাকে ইচ্ছা তা দান করেন, এবং আল্লাহ প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। তিনি স্বীয় অনুগ্রহের জন্য যাকে ইচ্ছা একান্তভাবে বেছে নেন, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। আর এমনও কিতাবী রয়েছে, তোমরা যদি তাদের কাছে বহু ধন সম্পদ আমানত রাখো তবুও তা তোমাদের ফেরত দেবে। আর তাদের মধ্যে এমনও রয়েছে যাদের নিকট একটি দিনার গচ্ছিত রাখলেও ফেরত দেবে না, যে পর্যন্ত না তুমি তার মাথার উপর দাঁড়িয়ে থাকবে। এটা এজন্য যে তারা বলে, নিরক্ষরদের অধিকার বিনষ্ট করার ব্যাপারে আমাদের কোনো জবাবদিহিতা নেই, আর তারা আল্লাহর নামে জেনে শুনেই মিথ্যা বলে। অবশ্যই কোনো জবাবদিহিতা হবে না যে তার অঙ্গীকার পূর্ণ করে এবং তাকওয়া অবলম্বন করে। নিশ্চয়ই আল্লাহ সেসব মুত্তাকিদেরকে ভালোবাসেন। নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতি এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রি করে, আখিরাতে তাদের কোনো অংশ নেই। কিয়ামতের দিনে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদের দিকে তাকাবেন না, এবং তাদের পরিশুদ্ধ করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর তাদের একদল যারা বিকৃত করে কিতাবকে পাঠ করে,
যাতে তোমরা তা কিতাবের অংশ মনে করো, অথচ তা কিতাবের অংশ নয়। এবং তারা বলে তা আল্লাহর পক্ষ থেকে, অথচ তা আল্লাহর পক্ষ থেকে নয়। এভাবে তারা জেনে শুনেই আল্লাহর প্রতি মিথ্যারোপ করে। কোনো মানুষের জন্য সমীচীন নয় যে আল্লাহ তাকে কিতাব, হিকমাহ ও নবুয়ত দান করবেন, অতঃপর সে মানুষকে বলবে তোমরা আল্লাহর পরিবর্তে আমার দাসত্ব করো। বরং সে বলবে তোমরা রব্বানি আল্লাহওয়ালা হয়ে যাও, যেহেতু তোমরা কিতাব শিক্ষা দাও ও অধ্যয়ন করো। তাছাড়া সে তোমাদের ফেরেশতাগণ ও নবীগণকে রব হিসেবে গ্রহণ করতে আদেশ করো না। সে কি তোমাদের মুসলিম হওয়ার পরও কুফরীর আদেশ করবে? আর স্মরণ করো, যখন আল্লাহ নবীদের অঙ্গীকার গ্রহণ করলেন যে যদি আমি তোমাদের দান করি কিতাব ও প্রজ্ঞা, অতঃপর তোমাদের নিকট একজন রাসূল আসে যে তোমাদের কিতাবের সত্যায়নকারী, তখন অবশ্যই সে রাসূলের প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। আল্লাহ বললেন, তোমরা কি স্বীকার করেছ এবং এই সম্পর্কে আমার ওয়াদা গ্রহণ করে নিয়েছ? তারা বলল, আমরা স্বীকার করলাম। তিনি বললেন, তাহলে এবার সাক্ষী থাকো, আর আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। সুতরাং এরপর যারা বিমুখ হবে তারাই তো ফাসিক। তারা কি আল্লাহর দিনের পরিবর্তে অন্য দিন সন্ধান করছে? অথচ আসমান সমূহ ও জমিনে যা কিছু রয়েছে, স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, তারই অনুগত এবং তার দিকেই সেসব প্রত্যাবর্তিত হবে। বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং যা কিছু অবতীর্ণ হয়েছে আমাদের উপর এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের সন্তানবর্গের উপর, আর যা কিছু দেওয়া হয়েছে মূসা ও ঈসা এবং অন্যান্য নবীগণকে তাদের রবের পক্ষ থেকে। আমরা তাদের কারো মধ্যে পার্থক্য করি না, আর আমরা তারই কাছে আত্মসমর্পণকারী। যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করে কখনো তা গৃহীত হবে না এবং আখিরাতে সে অন্তর্ভুক্ত হবে ক্ষতিগ্রস্তদের। কিভাবে আল্লাহ এমন জাতিকে হিদায়াত দান করবেন যারা কুফরি করেছে ঈমান আনয়ন এরপর, এবং তারা সাক্ষ্য দিয়েছে যে নিশ্চয়ই রাসূল সত্য এবং তাদের নিকট এসেছে সুস্পষ্ট প্রমাণ। আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়াত দান করেন না। এরাই তারা যাদের পরিণাম হলো তাদের উপর আল্লাহ ও ফেরেশতাগণ এবং সকল মানুষের লানত। সেখানে তারা চিরস্থায়ী, তাদের শাস্তি শিথিল করা হবে না এবং তাদেরকে অবকাশ দেয়া হবে না। তবে তারা ব্যতীত যারা এরপর তওবা করেছে এবং সংশোধন করেছে, নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, অসীম দয়ালু। নিশ্চয়ই যারা ঈমান আনার পর কুফরি করেছে এবং কুফরি করতে অগ্রগামী হয়েছে, কখনো তাদের তওবা কবুল করা হবে না, আর তারা হলো পথভ্রষ্ট। নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের কারো কাছ থেকে পৃথিবী পূর্ণ স্বর্ণ বিনিময় স্বরূপ প্রদান করলেও তা কখনো কবুল করা হবে না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, আর তাদের কোনো সাহায্যকারী নেই।